জানাতে হবে। আর ভক্তগণের চরণ কমলে আমাদের বিশেষ আনুগত্য স্বীকার করতে হবে। তাই না, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। কৃষ্ণ কৃষ্ণ আকর্ষণ করে যে আমাদের আনন্দ দান করবেন, কৃষ্ণ তো নিজ আনন্দে তিনি তন্ময় হয়ে আছেন। সুদিব্য লীলাতে তার কত কত শত শত কোটি কোটি তার ভক্তবৃন্দ তাদেরকে নিয়ে আনন্দ আনন্দ। এই যে পরব্রহ্ম পরাৎপর তত্ত্ব, এত বিভু নিত্য নবম নবয়মান হিল্লোল উৎপাদনকারী যে রসিক শেখর, তাকে সহজে ধরা ছোঁয়া যায়? কিন্তু যদি তাকে যিনি হৃদয়েতে অবলম্বন করে বসেই আছেন, যার হৃদয়ের ধন এই গোপাল দেব, তাকে যদি আমরা ধরতে পারি, তাহলে এই গোপাল দেব প্রেমের দ্বারা বশীভূত হবেনি হবে। তাই ভক্তপদ রেণু, ভক্তপদ জল, আর ভক্ত ভক্তাশেষ, এই তিন সাধনের বল। সেই জন্যই আমাদের সাধু সঙ্গের প্রয়োজন। কৃষ্ণ কৃষ্ণ ভক্তের জন্মমূল হয় সাধু সঙ্গে। আমাদের দুর্ভাগ্য যে এক অনন্য মহাজনকে আমরা হারিয়েছি, না বুঝেই তাকে হারিয়ে ফেলেছি। কেন এত কথা তো এখন বুঝতে পারেনি না। এখন তিনি যদি আমাদের মধ্যে প্রাকট্য লীলাতে থাকতেন, তাহলে আমার মনে হয় আরো অনেক আমরা আশীর্বাদ পেতাম, বল ভরসা পেতাম, অনেক কিছু জানতে পারতাম এবং অনায়াসে জানতে পারতাম। এখন যেটা বহুবিধ শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন, বিভিন্ন মহাজনের শ্রীমুখ নিঃসৃত বাণী অধ্যয়ন আদি করে, অনেক কষ্ট স্বীকার করে, অনেক প্রয়াস করে জানতে হচ্ছে, সেটা খুব সহজে আমাদের লাভ হতো। তা আমরা দুই মহাজনকেই হারিয়ে ফেললাম, গুরুদেবকেও হারিয়ে ফেললাম, শিক্ষা গুরুকেও আমরা হারিয়ে ফেললাম। আমাদের দুর্ভাগ্য। যাই হোক, গুরুদেব তো নিত্য তত্ত্ব, তিনি কালক্ষোভ্য বিষয় পরম গুরুদেব বলছেন, গুরুদেব বৈষ্ণবগণ কালক্ষোভ্য বিষয় বস্তু নন। তিনি মরেন না, তিনি অনুপরমাণুর মধ্যে বিরাজমান। আমাদের প্রকৃতপক্ষে যদি আমাদের ভালোবাসা থাকে, আমাদেরকে কৃপা করবেনই করবেন। সুতরাং আমাদের হৃদয় আরো স্বচ্ছ শুভ্র হোক, যে হৃদয় এই গুরুদয় এসেছিলেন, সেরকম হৃদয় যেন জন্ম জন্মে হতে পারে। এই প্রথম করেন না মা। ভগবান রাধা গোবিন্দ আমাদের প্রতি প্রসন্ন হন। শ্রী শ্রী রাধানন্দ কিশোরের অশেষ বিশেষ কৃপা আমাদের উপর, অহৈতুকী কৃপা আমাদের উপর বর্ষিত হোক।